হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আর তোমাদের গত দুদিন আগে যে তোমাদের সঙ্গে একটা ঘটনাটা শেয়ার করেছিলাম, তো আমার সঙ্গে যে বাস্তবে যে ঘটনাটা ঘটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, আর আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো। ঠিক আছে, যেটা সত্য ঘটনা সেটা আর কি তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, সেরকমই আরেকটা আছে, আমার আরেকটা না, অনেকগুলো এরকম ঘটনা আছে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে, সেরকম যদি আমি দেখি যে তোমাদের ভালো লাগে, যে অবশ্যই করে এরকমই ঘটনাগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো, যেটা নাকি আমার সঙ্গে ঘটছে বা ঘটেছে। ঠিক আছে, তো যাই হোক, তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা সত্য ঘটনা তোমাদের সঙ্গে আবারও তুলে ধরতে চলে এসেছি। তো যাই হোক, তোমরা এই ঘটনাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। একদিন আমাদের বাড়ির কাছেই একটা জায়গায় মেলা হচ্ছিল। তো সেখানে আমাদের পরিবারের সকলে, তোমার দাদা ভাই ছেলে, আমরা সকলে মিলেই মেলাতে গিয়েছিলাম। গিয়ে মনে হলো যেন আমাদের আসনে সব ধরনের ঠাকুরের ছবি তো আছে মোটামুটি, কিন্তু কালীমার তো ছবি নেই। সেই কারণে একটা কালীমার ছবি নিয়েছিলাম, মানে ফটো নিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে আর কি কালীমার ফটো নিয়ে আসি। নিয়ে এসে রীতিমতো যেরকম প্রতিদিন আমি অন্য অন্য ঠাকুরদের যেরকম জল বাতাসা দিই, দুপুর সকালে পুজো করি, সন্ধেবেলা সন্ধে দিই, ওরকমভাবে পুজো করতে থাকি। তো এইভাবে করছি, তো হঠাৎ রাতে ঘুমিয়ে আছি, দেখছি জানলায় কেমন একটা ছমছম ছমছম করে কে যেন পায়ে হেঁটে যাচ্ছে। আমি ভাবছি কী ব্যাপার, এরকম শব্দ হচ্ছে কেন? মনে হচ্ছে বাইরে কে যেন পায়চারি করছে, হাঁটছে নুপুর পরে। তো ভীষণ শব্দ হচ্ছে অনেক রাতে। দেখো, আমি তোমাদের কাছে যে ঘটনাটি বলছি একদম সত্য ঘটনা। তোমরা একবার ভালো করে শোনো কীরকম হয়েছিল আমার সঙ্গে। অনেক রাতে আমার একদম ঘুম আসছে না। তোমার দাদা ভাই ছেলে সবাই ঘুমিয়ে আছে। ঠিক আছে, তখন তার মেয়ে হয়েছিল না, ছেলে আর তোমার দাদা ভাই ঘুমিয়ে আছে। আর আমার না রাতে ঘুমিয়ে আসছে না, ভালোই লাগছে না। আবার এদিকে মনে হচ্ছে কি, এ বাবা, জানলার ওই সাইড থেকে কেমন একটা ছমছম ছমছম করে পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে, ভয়ও লাগছে। আবার তোমরা কি আমার পাখার শব্দের আওয়াজে কি শুনতে পাচ্ছ? দাঁড়া, একটু কমিয়ে দিই। তো যাই হোক, এইরকম করে সেদিন রাতে ঘুমাতেই পারলাম না, এত শব্দ। ঠিক আছে, তো যাই হোক, কোনো রকম ভোরের দিকে একটু ঘুম এলো। তো এই আর কি গেল সেদিন রাত। তো আবার ঠিক কদিন পরে আবার মানে এরকম ছমছম করে আওয়াজ হচ্ছে, প্রায় দুদিন একদিন পর পর এরকম কে যেন আমাদের উঠোন দিয়ে হাঁটছে, আর নুপুরের শব্দ হচ্ছে খুব। এইবার না, আমার পাশের বাড়ি কাকিমা আমাকে বলছে যেহেতু আমি আগে নাচ শিখতাম, ঠিক আছে, তো সেই জন্য আমার কাকিমা আমাকে বলছে, ও বৌমা, তুমি কি নাচ করো নাকি অত রাতে? পায়ের তোলা তোমার কি শব্দ, কি নাচ করো গো তুমি? অত রাতে কেউ নাচ করে মাঝরাতে? আমি কি বলো তুমি? তুমি এই শব্দটা তুমিও পেয়েছো কাকিমা? বলে কি হ্যাঁ। তা বলছি কি বাবা, আমিও তো পেয়েছি। তাহলে কাকিমাদের বাড়ি আর আমাদের বাড়ি না একদম পাশাপাশি। তো কাকিমাও বলে আমি ওরকম রাত্রেবেলা শুধু বারান্দা থেকে শব্দ পাই কে যেন হাঁটছে। তো আমি বলি কি গো, তাহলে আমাদের এদিক দিয়ে কি এরকম সারাটা কি কেউ হাঁটে নাকি? কাকিমা বললো হ্যাঁ, আমাদের এই মা মনসা ঠাকুর, মানে কাকিমাদের বাড়ি একটা ঠাকুর আছে, দেবী আছে, মা মনসা দেবী। তো ওই ঠাকুর নাকি সারাটা পাড়া দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে, এই আমাদের এই সাইডগুলো দিয়ে, বাঁশবাগান আছে, বাঁশবাগানের ওইখান দিয়ে রাতের বেলা যাওয়া আসা করে। ঠিক আছে, তো আমি বললাম তাই? বলে হ্যাঁ। তো গেল এইবার আমার মনের ভিতরে একটা লেগে গেল যে আমাদের এইখানে এরকম হয়, ঠাকুরে চলাফেরা করে। তো এইভাবে আমি ঘুমাচ্ছি, এমন না 2-3 দিন পর এরকম খুব পায়ের তোলার শব্দ। আর এই শব্দটা পাচ্ছি ঠিক যখন আমি কালীমা ঠাকুরটা আমার বাড়িতে এনেছি, তখন থেকে আমার বাড়িতে আমি এতদিন শব্দ পাইনি। মানে সেই দিন থেকে শুধু মনে হচ্ছে না আমার কালীমা আমার বাড়িতে হাঁটাচলা করছে। তাই যাই হোক গেল। এইবার একদিন কি হলো, এই করে যখন নাকি এরকম চলছে, হঠাৎ দেখছি আমার মেয়ে পেটে এলো। ঠিক আছে, তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বললো হ্যাঁ
কি মানে বাচ্চা হবে এরকম আর কি বললো। তো যাই হোক গেল, রিপোর্ট দেখে তাই দেখলাম, ঠিক আছে। তো এইভাবে চলছে আর কি। হঠাৎ একদিন রাতে, ঠিক মাঝরাতে হঠাৎ আমাকে মানে এরকম চুলগুলো ছাড়া, বুঝলে তো, যে কালিমা যেরকম থাকে না, ওরকম কালিমা, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে এরকম জিভ বের করে, চোখ মুখ মানে সব কেমন মানে ভয়ানক, যেরকম কালিমা ঠাকুর যেরকম দেখতে ওরকম। এসে বলছে, মা তোর মেয়ে আসছে, কিন্তু তুই আমাকে পুজো করবি ঠিক করে, ঠিক আছে, আর আমাকে কিন্তু পুজো করবি। আমি বলছি কি, মা গো আমি তোমাকে তো পুজো করি মা, আর আমার মেয়ে আসছে, সত্যি কি আমার মেয়ে আসছে? আমি স্বপ্নে কথা বলছি। তা বলছে, হ্যাঁ তোর মেয়ে আসছে, তুই আমাকে পুজো করবি। তো গেল। এবার না আমি আমি সেই রাত্রে, তখন আমার 3 মাস, আমার মেয়ে তখন পেটে, আমার 3 মাস। আমি হঠাৎ করে রাত্রে উঠলাম, উঠে তোমার দাদাভাইকে মানে এরকম একটা স্বপ্ন দেখেছি। তোমার দাদাভাইকে বললাম, ও শুনছো, আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি, আদৌ কি কথাটা কি সত্য? তা বলছে, আরে ঘুমের মধ্যে কি না কি স্বপ্ন দেখেছে, খেপে ঘুমিয়ে পড়ো, এরকম বলছে। তা আমি বলছি, আরে বিশ্বাস করছে না। যাই হোক, এবার অনেক রাত তো, ওই জন্য ঘুমিয়ে পড়লাম তোমার দাদাভাইয়ের কথা শুনে। ঘুমালাম, এই করে আবার দেখছি এরকম জানলার কাছে আবার সেই পায়ের তলার নুপুর আওয়াজ, শব্দ হচ্ছে, হ্যাঁ খুব শব্দ হচ্ছে। তারপরে এরকম করে গেল। তারপরে আমি সেই এই করে চলছে। তোমার দাদাভাইকে বলি, জানো এরকম শব্দ হয় অনেক রাত্রে। তো তোমার দাদাভাই প্রথম বিশ্বাস করতো না। একদিন তোমার দাদাভাইকে তুলেছি, ওঠো ওঠো, ওই দেখো শব্দ হচ্ছে, ওই দেখো শব্দ হচ্ছে। তোমার দাদাভাই বলছে, চলো তো দেখবো। আমি বলছি, চলো না দেখবো, চলো দেখি। তোমার দাদাভাই না প্রথম, সত্যি কথা বলতে কি, তোমার দাদাভাই একটু ভয় পেয়েছিল, ভাবছিল কি চোর ডাকাত এসছে মনে হয়, ঠিক আছে। আমি বলছি, ছমছম করে আওয়াজ হচ্ছে, তুমি বাস ধরছো কেন? মানে তোমার দাদাভাই না একটা লাঠি বোঝাচ্ছে, মারবে, হ্যাঁ ভাবছি কি চোর এসছে, শব্দ হচ্ছে, হাঁটছে কি জন্য, ঠিক আছে। আমি বলছি, তুমি কোনো আওয়াজ পাচ্ছ না? পায়ের উপরে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি, কালিমা তুমি ই করছো, লাঠি রাখো, লাঠি রেখো না, করো না, তুমি এমনি চলো। তোমার দাদাভাই না ভয় পেয়েছে, তোমার দাদাভাই হচ্ছে কি এমনি একা একা থাকি, ঠিক আছে। তা যাই হোক, এরকম করে তোমার দাদাভাই বাইরে এলো সেই রাত্রিবেলা, অর্ধেক রাতে, ঠিক আছে, মাঝরাতে। তোমার দাদাভাই বাইরে এলো, দেখে কেউ নেই, ঠিক আছে। ওই ধারে গেল, কেউ নেই, এদিকে গেল, কেউ নেই। তারপরে ও ঘরে চলে এলো। তারপরে সেই আমি বললাম কি, দেখো কেউ দেখলাম না, ঠিক আছে। গেল, সেই সময়টা শব্দটা বন্ধ হয়ে গেছে। যখন আমরা বাইরে বেরিয়েছি, শব্দটা একদম স্টপ, পুরো বন্ধ। তারপরে না আবার কিছুক্ষণ পর, আবার যখন আমরা শুয়ে পড়েছি, আবার হাঁটছে, আবার সেই পায়ের নুপুরের আওয়াজ। দেখো তোমাদের সঙ্গে কথা বলছি, আমার কিন্তু ভয় লাগছে। দেখো গায়ের কাটাতে উঠছে, মনে হয় কি একদম মানে আমার পাশেই মনে হচ্ছে না দাঁড়িয়ে আছে, জানো। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, জানলার পাশে চলো। তো যাই হোক, তোমাদের জানলাটা দেখালাম তো, এখন অন্ধকার হয়ে গেছে, বুঝলে তো, যেহেতু এখন মোটামুটি দেখো 7টা বেজে গেল। তো যাই হোক, এই জন্য আর কি, বুঝলে তো। তো যাই হোক, তো এরকম সেদিন গেল, এই করে এরকম মাঝে মধ্যে এরকম হয়। তো অতটা তোমার দাদাও তো করে না, আমিও তো করি না, যে থাক, মা যখন আসছে আসুক। আর আমার যদি সত্যি মেয়ে হয়, আমার তো খুব আনন্দ। মা আমাকে বলেছে আমার মেয়ে হবে, যাক, মা হাঁটলে অসুবিধা নেই, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওরকম করে না মাঝরাতে প্রতিদিন আমার মেয়ে যখন পেটে ছিল, খালি মনে হতো কি, জানলার দিকে তাকিয়ে না মা আমাদেরকে দেখছে, কালিমা আমাদেরকে দেখছে, ঠিক আছে, এরকম মনে হতো সবসময়তেই মনে হতো। তারপরে না আমি জানলার দিকে ভাবি কি, রাত্রে ঘুমিয়ে থাকি, আবার তাকিয়ে থাকি নাকি মা, সেই ভয়ে জানলাটা অফ করে দিতাম, বন্ধ করে দিতাম। তারপরে
তবুও সেই শব্দ তো আর কমে না, যতই জানলা দরজা বন্ধ রাখি না কেন শব্দ ঠিক বেজেই চলেছে, হেঁটেই চলেছে পাশ দিয়ে। তারপর আবার আরেকদিন কাকিমাকে বললাম, ও কাকিমা জানো আমাদের এই দিকটায় এত আওয়াজ হয়, পায়ের নুপুরের শব্দ হয়, কিছুতেই কিছু বুঝি না। কি বৌমা তুমি একা পাও না শব্দটা, আমরাও পাই। আমি বলছি হ্যাঁ গো কী আওয়াজ, কি সত্যি ভীষণ পরিমাণে এখান দিয়ে হাঁটে। আর ঠিক জানো তো সন্ধেবেলা না, একদম মাঝরাত হবে তখন কিন্তু খুব হাঁটাচলা করে। বলে কি হ্যাঁ একদম তুমি ঠিক বলেছ। তারপরে আমি সব করছি, তারপরে বলছি বেশ ঠিক আছে তাই হলো। তারপরে কি হলো, এই করে করে তারপরে যখন আমার মেয়ের যখন 7 মাস, ঠিক আছে, তো সেই সময়টা আবার দুপুরবেলা দিন, মানে আমি দেখো যখন আমার মেয়ে যতদিন যাবৎ পেটে ছিল আমি ঠাকুরের মানে সবসময় ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, ঈশ্বরের সঙ্গে সবসময় ঠাকুরের বই পড়তাম, গীতা পড়তাম, স্নান করে উঠে পুজো আর্চা অনেকক্ষণ ধরে পুজো করতাম, সবসময় ঈশ্বরের প্রতি সবসময় আমার একটা ধ্যান জ্ঞান মানে সর্বস্ব জুড়ে ছিল, ঠিক আছে। তো আমার ছেলেকে নিয়ে প্রার্থনা সঙ্গীত বলো, প্রতিদিন প্রার্থনা সঙ্গীত সুন্দর করে আমার ছেলে মানে করতাল বাজিয়ে আমিও একটা ছোট্ট একটা ছিল সেই ঝুনঝুনির মতন, সেটা বাজিয়ে প্রতিদিন প্রার্থনা সঙ্গীত করতাম। আর বাড়িতে ধূপ ধুনো সব কিছু কি সুন্দর ছিল, খুব সুন্দর মেয়েটা যখন পেটে ছিল। আর সবাই বলতো যে ছেলে মেয়ে পেটে থাকাকালীন নাকি ঠাকুরের সঙ্গে যতটা তুমি পারবে অবশ্যই তুমি সুন্দর, যদি ভালো একটা সন্তান জন্ম দিতে চাও অবশ্যই তোমার সব দিক থেকে সুন্দরভাবে ঠাকুরের সঙ্গে থাকা উচিত, যুক্ত থাকা উচিত। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর আমাদেরকে টিকটিকিতে কটকট কটকট করে শব্দ করে উঠলো। আর আমাকে সবাই বলে যে যখন তুমি কোনো একটা ঘটনা তুলে ধরবে দেখবে সেটা একদম সত্য হলে অবশ্যই টিকটিকিতে তখনই মানে কথা বলে ওঠে, ঠিক আছে, এটা বলে আর কি সবাই, মা জেঠিমাদের কাছে শুনেছি। তো যাই হোক, তো এই আর কি। তারপরে ওরকম পুজো টুজো দিয়ে গীতা পড়ে তারপরে আমি দুপুরবেলাতে গীতা পড়ে তারপরে আমি ঘুমিয়েছি, যে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই, ঠিক আছে। তো ঘুমিয়েছি, ঘুমানোর পরে হঠাৎ আবার সেই কালিমা আবার আমাকে দেখা দিয়েছে রাতের বেলা, দিনের বেলা, মানে একদিন রাতেও দেখা দিয়েছে, একদিন আমাকে 3বার দেখা দিয়েছে, 3বার যখন হবে তার ঠিক তার কদিন আগে দেখা দিয়েছে, আবার 7 মাসে দেখা দিয়েছে, আবার 3 মাসে দেখা দিয়েছে, আমাকে 3বার দেখা দিয়েছে কালিমা। জানি না তোমাদের সঙ্গে দেখা, মা গো তুমি সবাইকে ভালো রেখো মা তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি এত আমার সঙ্গে সবসময় তুমি এত সুন্দর, তোমার একটা মানে সত্যি বলছি আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি খুব, আর আমার মেয়ে হওয়ার পরে আমি ভীষণ বিশ্বাস করি। তো যাই হোক, জানি না ভগবান অবশ্যই আমার আছে, অবশ্যই আমার ভগবান আছে, ঠিক আছে। আমি নিজে যদি সৎ থাকি আমাকে কেউ কখনো কিছু বলতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এরকম করে আমি একদিন ঘুমিয়ে আছি ওরকম, তো তখন এরকম তোমার দুপুরবেলা ঘুমিয়ে আছি, সেই সময়টা কালীমাতে আমাকে দেখা দিয়েছে যে তোর এরকমই মেয়ে হবে কিন্তু তুই আমাকে পুজো করবি। তো আমি না কী হলো আবার সেই স্বপ্নটা দেখলাম, তারপরে না আমি ভাবতে পারছি না জানো তো, যে আবার এই স্বপ্নটা দেখলাম। তখন আমি কী করবো জানো, সেই আনন্দে না তোমার দাদা ভাইকে ফোন করে বললাম, আমার শাশুড়িকে ফোনে বললাম, আমার মাকে ফোনে জানালাম, তো সবাইকে, আমার মামা শ্বশুর সবাইকে আর কি জানালাম, বুঝলে তো, আমার বৌদিকে সবাইকে জানালাম, দিদিকে সবাইকে আনন্দে বললাম। তারপরে সবাই বলছে কি আসলে তুই তো মেয়ে করিস, ওই জন্যই তুই সবসময় মেয়ে স্বপ্নটা দেখছিস। তারপরে আমি বললাম কি না গো, আমাকে কালীমাতে বলেছে, এটা কখনোই মিথ্যে হতে পারে না, আমাকে যতবার আমি দেখছি ততবার আমাকে কালীমাতে বলছে, এটা কখনো মিথ্যে হতে পারে না, দেখবে আমার মেয়েই হবে। আর সবাই ভাবছে কি জানি আমার পাগলিটা স্বপ্নে কি দেখে কে জানে, দেখা যাক আমার পাগলিটার কথা যদি সত্যি হয় তাহলে বুঝবো হ্যাঁ ওর ঈশ্বর অবশ্যই ওর সঙ্গে থাকে। তো গেল এরকম করে আবার ঠিক যখন আমার এই 8 মাস কি 9 মাস এরকম পড়লো তখন আবার আমাকে স্বপ্ন দেখা দিয়েছে, আবার সে রাতে ভোরবেলা 4টের দিকে তখন দেখা দিয়েছিল 4টের দিকে। একদিন তোমার দেখা দিল 3 মাসের সময় মাঝরাতে, আর একদিন তোমার দেখা দিল দুপুরবেলা 1টা 2টোর দিকে, আর একদিন তোমার দেখা দিল ভোর 4টের দিকে। আমাকে 3বার মাতে দেখা দিয়েছিল, কালী মাতে। তো যাই হোক, তো আমার কথা তো কেউ বিশ্বাস করছে না, সবাই বলছে যখন হবে তখন বুঝবো হ্যাঁ তুমি অবশ্যই তোমার ভগবান আছে।
আছে। তো আমি সেটা প্রমাণ করে দেখাতেও পেরেছি যে আমার মা এসছে, ঠিক আছে। তো যাই হোক, তো এই আর কি, সত্যি বলছি একটা মায়ের কাছে কতটা ভালো লাগে তখনই যে আমাকে মা কালিমা আমাকে দেখা দিয়েছে, সেটাই আর কি আমার এটা বাস্তবে সেটা প্রমাণিত হয়েছে। আর সবাই সেটা শুনে তো অবাক হয়ে গেছে যে অপর্ণা তাহলে আগে থেকেই সব জেনে গেছে। যাই হোক, ও জানতো, এটাতে আমি খুব, আর আমার ছেলের বেলাও কিন্তু আমাকে নাগ পঞ্চমীতে দেখা দিয়েছিল আমার ছেলের বেলাতে। নাগ পঞ্চমী ঠাকুর, জানি না কে কতটা বিশ্বাস করো, সত্যি বলছি একদম ঈশ্বর, আমি কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত। তোমাদের আগেও বলছি, এখনও বলছি, আমি কখনো অন্যায়কে ভালোবাসি না। আর অন্যায় যদি কেউ করে সেটা আমি একদম মেনে নিতে পারি না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক, আমি একটু রাগী, কিন্তু রাগী হলেও আমি কিন্তু সৎ জিনিসটাকে ভালোবাসি, আমি অন্যায়টাকে ভালোবাসি না, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাস্তব। আমি একটু রাগী, আমি অন্যায়কে মেনে নিতে পারি না, মিথ্যা শুনতে পারি না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি যে কথাগুলো বললাম একদম সত্য ঘটনা। হয়তো জানি না অনেকের সঙ্গে এরকম ঘটনাগুলো মিল হতে পারে, ঠিক আছে। আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই অনেকের সঙ্গে এটা মিল হতে পারে। সেই জন্য আর কি বলা, যাদের সঙ্গে এই ঘটনাগুলো, যাদের সঙ্গে মিল হবে অবশ্যই করে আপনারা কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো এই আর কি। তো তারপরে যখন আমার মেয়ে হলো, সবাই চিন্তা করলো যে না, অপর্ণা যেটা স্বপ্ন দেখতো সেটা আদৌ সত্য, ঠিক আছে, আদৌ সত্যি ঘটনা দেখতো। যাই হোক, তো সবাই আমরা ভাবলাম যে না, মেয়ের যখন 5 বছর হবে তখন আমার বাড়িতে কালী পুজোর আয়োজন করা হবে। যেরকম পারবো অবশ্যই করব। ভগবান ঈশ্বর যেন সবসময় সেই জায়গাটা যেন তৈরি রাখে। সবসময় আমরা চাই যে ভগবান যখন দেবী আমার বাড়িতে এসেছে অবশ্যই তাকে পুজো করার দায়িত্বটাও তো আমাদের। একদিন ঠাকুর ঈশ্বর যদি সবাইকে ভালো রাখেন অবশ্যই করব, ঠিক আছে মা। তুমি সবসময় এরকম করে আমাদের 2 হাত দিয়ে আশীর্বাদ করো মা গো, তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি সবাইকে ভালো রেখো। এখান থেকে আমার কালিমার প্রতি খুব একটা বিশ্বাস, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু আমার সত্য ঘটনা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। অবশ্যই করে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো যাই হোক, তোমরা সবাই পাশে থেকো। তো বাই।